তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুমিনা একাডেমি এগেইন। আমার নাম হচ্ছে অচিন্ত বিশ্বাস এবং আমি বর্তমানে কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আমার ব্যাচ হচ্ছে 24 ব্যাচ। তো আজকে আমি আলোচনা করতে চেষ্টা করব কিছু বেসিক লস সম্পর্কে, যার মধ্যে আমাদের থাকবে হচ্ছে কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল এবং আমরা সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স এবং ওয়াই ডেল্টা রেজিস্ট্যান্স এর ফর্মুলা গুলো দেখতে চেষ্টা করব। তো প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে তো এই বিষয়গুলো জানার আগে আমাদের জেনে নিতে হবে হচ্ছে নোডস, ব্রাঞ্চেস এবং লুপস সম্পর্কে। তো ব্রাঞ্চেস কি? A branch represents a single element such as a voltage source or a resistor। অর্থাৎ একটা ব্রাঞ্চ হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, হতে পারে সেটা একটা ভোল্টেজ সোর্স অথবা একটা রেজিস্টর। এবং নোড কি? এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। অর্থাৎ দুই বা ততোধিক ব্রাঞ্চেসের মাঝখানের সংযোগস্থলই হচ্ছে এক একটা নোড। যেমন এইখানে এই 5 ওহম এন্ড 2 ওহম রেজিস্ট্যান্সের একটা সংযোগস্থল তৈরি হয়েছে, তো এটা একটা নোড। এইখানে তিনটা রেজিস্ট্যান্সের একটা সংযোগস্থল তৈরি হয়েছে, তো এটা একটা নোড, এটা একটা নোড। কিন্তু এই তিনটা নোড আবার সেম, কেননা এখানে মাঝখানে কোনো এলিমেন্ট নেই, তো এই তিনটা নোডের আমরা সেম নাম দিতে পারি বি। ঠিক একইভাবে এই নোডগুলোও সেম, তো এই নোডগুলোর নাম দিতে পারি হচ্ছে সি। এবং লুপ কি? সার্কিটের কোনো একটা নোড থেকে পুনরায় একটা সার্কিট ঘুরে, ঠিক এই লুপ ইজ এনি ক্লোজড পাথ ইন আ সার্কিট। অর্থাৎ যে কোনো একটা ক্লোজড পাথ, যেমন এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। এবং আমাদের ব্রাঞ্চ, লুপ এবং নোডের মধ্যে একটা সম্পর্ক আছে, বি ইকুয়ালস টু এল প্লাস এন মাইনাস ওয়ান। তো আমাদের লুপ সংখ্যা এবং নোড সংখ্যা জানা থাকলে আমরা ব্রাঞ্চ সংখ্যা এই সূত্র দিয়ে সরাসরি বের করে ফেলতে পারি। তো এরপর আমাদের আছে হচ্ছে কারশফস লস। কারশফস লস এর প্রথমে আছে হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল স্টেটস দ্যাট দ্য algebraic sum of currents entering a node is zero। আচ্ছা, কোনো একটা নোডে যদি কারশফস কারেন্ট ল বলে হচ্ছে যে কোনো একটা নোডে যে কারেন্ট গুলো প্রবেশ করে ওই কারেন্ট গুলার অ্যালজেব্রিক সাম বা বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। তো আমরা বলতে পারি সামেশন অফ আই ইকুয়ালস টু জিরো। কিন্তু এই কারেন্টের এই সূত্রটাকে আবার অন্যভাবেও ডিফাইন করা যায়। কারেন্ট এন্টারিং, সামেশন অফ কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু সামেশন অফ কারেন্ট লিভিং। যেমন এইখানে কারশফস কারেন্ট ল থেকে আমরা বলতে পারি, দেখেন এখানে কারেন্ট, এখানে আই ওয়ান কারেন্ট প্রবেশ করতেছে, তো আই ওয়ান পজিটিভ। এবং আই আই ফোর কারেন্ট প্রবেশ করতেছে, তো আই ফোর পজিটিভ। এবং আই থ্রি কারেন্ট প্রবেশ করতেছে, আই থ্রিও পজিটিভ। এবং যেহেতু আই আই ওয়ান, আই থ্রি এবং আই ফোর প্রবেশ করতেছে, এগুলো পজিটিভ, তো যেগুলো বের হয়ে যাইতেছে ওগুলো হবে হচ্ছে নেগেটিভ। তো মাইনাস আই টু মাইনাস আই ফাইভ হবে হচ্ছে, এবং এই সবগুলো কারেন্টের অ্যালজেব্রিক সাম কি হবে? জিরো। তো এখান থেকে আমরা বলতে পারি আই ওয়ান প্লাস আই ফোর প্লাস আই থ্রি ইকুয়ালস টু আই টু প্লাস আই ফাইভ। বা বলা যায় হচ্ছে the net current entering equals to net current leaving the node। অর্থাৎ the sum of the currents entering a node is equal to the sum of the currents leaving the node। তো কারশফস ভোল্টেজ ল কি বলে? কারশফস ভোল্টেজ ল states that the algebraic sum of all voltages around a closed path or loop is zero। অর্থাৎ একটা লুপ ঘুরে আসলে যে ভোল্টেজ গুলা পাই, ওই ভোল্টেজ গুলার অ্যালজেব্রিক সাম হবে হচ্ছে, ওই একই স্থানে ফেরত আসলে যে ভোল্টেজ গুলো পাই ওই ভোল্টেজ গুলোর অ্যালজেব্রিক সাম হবে হচ্ছে জিরো। অ্যালজেব্রিক সাম যদি জিরো হয় তো আমরা বলতে পারি মাইনাস ভি ওয়ান। যেহেতু আমরা যদি এই বিন্দু থেকে লুপ ঘোরানো শুরু করি, তো আমরা প্রথমে পাবো কি? মাইনাস চিহ্নটা পাবো। তো মাইনাস চিহ্ন যেহেতু পাবো এবং ভি ওয়ান পাবো, তো মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু
প্লাস V3 মাইনাস V4 প্লাস V5 ইকুয়ালস টু আমাদের কি 0। তো এখান থেকে বলতে পারি V2 প্লাস V3 প্লাস V5 ইকুয়ালস টু V1 প্লাস V4। তো এখান থেকে বলা যায় ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু ভোল্টেজ রাইজ। তো কারশফস ভোল্টেজ ল আরেকভাবে বলা যায় যে কোন একটা আবদ্ধ লুপের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ রাইজ হয় ঠিক সেই পরিমাণ ভোল্টেজই ড্রপ হয়। তো এরপর আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। আমাদের কি বলছে ফর দ্য সার্কিট, এই সার্কিটের জন্য আমাদের V1 এন্ড V2 বের করতে বলছে। তো V1 V2 যেহেতু বের করতে বলছে তো আমরা প্রথমে এই বিন্দু থেকে লুপ ঘোরানো স্টার্ট করি। তো প্রথমে আমাদের পাই হচ্ছে -20 এবং এইখানে আমাদের পাই হচ্ছে 2 ওহমের একটা রেজিস্ট্যান্স। 2 ওহমের একটা রেজিস্ট্যান্স যদি পাই আমরা ধরে নিই এই লুপের মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা, I কারেন্ট যদি ফ্লো করে আমরা কি বলতে পারি V IR। তো এখান থেকে আমরা বলতে পারি আবার এইখানে প্রবেশ করার সময় আহ, আমরা ধরে নিব যে কারেন্ট প্রবেশ করতেছে এবং রেজিস্ট্যান্সের গুলা সবসময় পজিটিভ ধরে নিব। তো আমরা পাই হচ্ছে প্লাস টুয়াইজ I এবং এই দিক থেকে প্রবেশের সময় আমরা পাই হচ্ছে প্লাস 3I। তো আমাদের সবগুলো ভোল্টেজ নেওয়া শেষ এবং এই আগের অবস্থানে ফিরে এসেছি। তো এটা সমান আমরা বলতে পারি কি 0। আমরা কি পাই 5I ইকুয়ালস টু 20। এখান থেকে আমরা বলতে পারি I ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার। তো আমাদের V1 দেখেন আমাদের কারেন্টের ডিরেকশন যেদিকে আছে V1 এর পজিটিভ ডিরেকশনও সেই দিকে আছে। তো হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হইতেছে। এটাই তো ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক। তো এখানে আমাদের V1 হবে হচ্ছে এই কারণে পজিটিভ 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8 ভোল্ট। আবার দেখেন এইখানে কারেন্ট ফ্লো করতেছে এইদিকে, বাট আমাদের পোলারিটি দেওয়া আছে হচ্ছে এই পাশে পজিটিভ ওই পাশে নেগেটিভ। তো নেগেটিভ থেকে তো পজিটিভে কখনো কারেন্ট ফ্লো করে না। তো এখানে তাহলে আমাদের ভোল্টেজের ভ্যালু হবে হচ্ছে নেগেটিভ। তো V2 ইকুয়ালস টু হবে হচ্ছে -3 ইন্টু 4 -12 ভোল্ট। তো এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথের জন্য কি বলছে ডিটারমাইন V0 এন্ড I ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার এত। আচ্ছা, আমাদের কারেন্ট I এবং ভোল্টেজ V0 বের করতে বলছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো লুপের মধ্যে I কারেন্ট ফ্লো করতেছে। তো এই পাশ থেকে যদি আমরা KVL ইকুয়েশন লেখা শুরু করি, প্রথমে আমরা পাই হচ্ছে -2 12 প্লাস এখানে পাই হচ্ছে 4I, এখানে পাই হচ্ছে প্লাস 2V0, এখানে পাই হচ্ছে -4 ভোল্ট এবং তারপরে পাই হচ্ছে 6I। এটা কষ্ট আমাদের কত আসে 0। তো আমরা পাই হচ্ছে 10I প্লাস 2V0 আমাদের আসে হচ্ছে 16 এবং এইখান থেকে দেখেন আমাদের V0 কি V0 এর দেখেন V0 হচ্ছে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, কিন্তু দেখেন V0 এর পোলারিটি কিন্তু উল্টা দেওয়া। আমাদের কারেন্ট ফ্লো করতেছে এই দিক থেকে এইদিকে, কিন্তু V0 এর পোলারিটি দেওয়া এইদিকে মাইনাস এইদিকে প্লাস। তো আমাদের V0 হবে হচ্ছে নেগেটিভ 6I। আমরা কি বলতে পারি 10I মাইনাস 2 ইন্টু 6I ইকুয়ালস টু 16। আমাদের আসে হচ্ছে -12I এবং -2I ইকুয়ালস টু আসে হচ্ছে 16। তোমরা I ইকুয়ালস টু বলতে পারি 8 অ্যাম্পিয়ার -8 অ্যাম্পিয়ার। অর্থাৎ কারেন্টটা আসলে এইদিকে ফ্লো করতেছে না, কারেন্টটা ফ্লো করতেছে এই যে এই দিক থেকে এইদিকে। এটা হতেই পারে, এটা কোনো প্রবলেম নাই। এরপর আমাদের বের করতে বলছে হচ্ছে V0। তো V0 যেহেতু আমাদের -6I, আমরা বলতে পারি -6 ইন্টু -8। আমাদের অ্যান্সার আসে হচ্ছে 48 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার।
এরপর আমাদের আছে হচ্ছে সিরিজ রেজিস্টরস এন্ড ভোল্টেজ ডিভিশন। The equivalent resistance of any number of resistors connected in series is the sum of the individual resistances. আচ্ছা, আমরা একটা সিরিজ সার্কিট নিই। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা আমাদের আর একটা রেজিস্ট্যান্স। ধরি আমরা ভোল্টেজ সাপ্লাই দিছি হচ্ছে ভি, এবং এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে ধরি I অ্যাম্পিয়ার। তো আমাদের বের করতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধ, এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা ধরে নেই এই দুইটা রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে একটা রেজিস্ট্যান্স বানালে আমরা পাবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ভোল্টেজ সেম থাকবে, ধরি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। তো প্রথমে এটার জন্য আমরা যদি ভোল্টেজের সূত্র ফেলি, কারশফ ভোল্টেজের সূত্র, এই বিন্দু থেকে যদি লুপ ঘোরানো শুরু করি, আমরা পাই হচ্ছে মাইনাস ভি প্লাস আই আর ওয়ান প্লাস আই আর টু ইকুয়ালস টু জিরো। তো আমাদের আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু আসে হচ্ছে ভি। তো এখান থেকে পাই, এবার দেখেন এখান থেকে আমরা কি পাই, মাইনাস ভি ইকুয়ালস প্লাস আই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে পাই কি, ভি ইকুয়ালস টু আই আর ইকুইভ্যালেন্ট। তো এখানে আমরা লিখতে পারি আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে কি পাই, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর ওয়ান প্লাস কি আর টু, এবং আমাদের বলছে হচ্ছে ভোল্টেজ ডিভিশন। আচ্ছা, ভোল্টেজ ডিভিশন ব্যাপারটা হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ বের করা। তো আর ওয়ান রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে আমাদের, ধরি ভি ওয়ান ইকুয়ালস টু আই আর ওয়ান। তো আমাদের আই এর ভ্যালু কি আসে, দেখেন আমরা আর ইকুইভ্যালেন্ট কি পাইছি, আর ওয়ান প্লাস আর টু। তো আই কে আমরা কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, যেহেতু আর ইকুইভ্যালেন্ট আমাদের তুল্য রোধ, এই দুইটা রেজিস্ট্যান্সের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট। তো আমরা আই কে লিখতে পারি ভি ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, এবং এটার সাথে আর ওয়ান গুণ করলে আমরা আর ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি ওয়ান পেয়ে যাই। তো এখান থেকে আমাদের আসে হচ্ছে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি। তো এটাই আমাদের ভোল্টেজ ডিভিশন রুল। সেম ভাবে আমরা লিখতে পারি ভি টু ইকুয়ালস টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি ভি। এরপর আমাদের আছে হচ্ছে parallel resistors and current division. The equivalent conductance of resistors connected in parallel is the sum of their individual conductances. আচ্ছা, আমরা যদি দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স নেই, এবং ভোল্টেজ ধরি অ্যাপ্লাই করছে হচ্ছে ভি, এবং এটার রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু। তো আমরা ধরে নেই হচ্ছে এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ভি এবং আর ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের, দেখেন এই ভোল্টেজ ভি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাই। তো তো এই দুই পয়েন্ট হবে হচ্ছে আমাদের সেম, এবং ধরে নেই এই পাশ দিয়ে ফ্লো করতেছে আই কারেন্ট, এবং আই কারেন্ট দুইটা ভাগ হচ্ছে হচ্ছে আই ওয়ান এবং আই টু তে। তো এইখানে একটা নোড তৈরি হয়েছে, দেখেন এই নোডের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা কারশফস কারেন্ট ল অনুযায়ী বলতে পারি আই ইকুয়ালস টু হবে হচ্ছে আই ওয়ান প্লাস আই টু, বলতেই তো পারি কারশফস কারেন্ট ল অনুযায়ী। এবং দেখেন এই বিন্দু আর এই বিন্দু যেহেতু সেম, তো এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত ভি, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি। তো এখানে আই আমরা বলতে পারি, আবার দেখেন এখানে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু
ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু। তো ভিবি যদি আমরা কেটে দিই আমরা পাবো হচ্ছে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তো এখান থেকে আমরা পাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আবার দেখেন এখানে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এখান থেকে লিখতে পারি জি ইকুইভ্যালেন্ট। জি মানে কি আমাদের কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স যেহেতু রোধের বিপরীত রাশি আমরা লিখতে পারি জি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু জি ওয়ান প্লাস জি টু। অর্থাৎ the equivalent conductances of resistors connected in parallel is the sum of their individual conductances, এটা আমরা বলতে পারি। তো এরপর আমাদের আছে হচ্ছে কারেন্ট ডিভিশন। আচ্ছা, কারেন্ট ডিভিশন আমাদের দেখেন এটার অ্যাক্রসে ভোল্টেজ কি ভি এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ ভি। আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর ইকুইভ্যালেন্ট এবং ভি ইকুয়ালস টু আবার লিখতে পারি আই ওয়ান আর ওয়ান ইকুয়ালস টু আই আর ইকুইভ্যালেন্ট। তো আমরা যদি আই ওয়ান বের করার চেষ্টা করি আমরা পাবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু আই। তো এইখান থেকে আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্টের এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো হচ্ছে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। আমরা বলতে পারি যে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী যে রেজিস্ট্যান্সের থ্রুতে আমরা কারেন্ট বের করব উপরে ওই রেজিস্ট্যান্স বাদে বাকি রেজিস্ট্যান্সটা বসিয়ে দেব এবং নিচে দুটো যোগ করব এবং সাথে আই গুণ করলেই আমরা পেয়ে যাব কি ওই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেই ভ্যালুটা। সেম ভাবে আমরা বলতে পারি আই টু ইকুয়ালস টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তো এরপর আমাদের শুধু ম্যাথ দেওয়া আছে। দেখেন এখানে ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট ফর দ্য সার্কিট শোন ইন ফিগার। এত আচ্ছা, আমাদের সিরিজ রেজিস্ট্যান্স এবং প্যারালাল রেজিস্ট্যান্স দেখেন এখানে দুইটা রেজিস্ট্যান্স পর পর আছে এবং একটা বিন্দু দ্বারা সংযুক্ত আছে। তো এই দুইটা বলতে পারি সিরিজে আছে। আবার দেখেন এই এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স দুইটা কি দুইটা কমন পয়েন্ট আছে। তো এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত এই রেজিস্ট্যান্সের এক প্রান্তের সাথে সংযুক্ত এবং অপর প্রান্ত অপর প্রান্তের সাথে সংযুক্ত। তো এই দুইটা রেজিস্ট্যান্স আমরা বলতে পারি কি প্যারালালি আছে। তো এই দুটো রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে আছে তো এখান থেকে আমরা বলতে পারি তো আমাদের আসবে হচ্ছে সরি তারপর তো দেখেন এখান থেকে আমরা লিখতে পারি এখানে ছিল হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তো 6 ওহম আর 3 ওহমের প্যারালাল রেজিস্ট্যান্স বের করতে হবে। আমরা জানি প্যারালালের ফর্মুলা অনুযায়ী 6 × 3 ডিভাইড বাই 6 + 3। তো 18 ডিভাইডেড বাই কত 9, 2 ওহম। তো আমাদের 2 ওহম এর সাথে আবার সিরিজে কি 2 ওহম এবং এখানে ছিল হচ্ছে 8 ওহম। তো এখানে 8 ওহম এবং এইখানে দেখেন দুইটা রেজিস্ট্যান্স সিরিজে দুইটার সিরিজ রেজিস্ট্যান্স কত আমাদের 6 ওহম এবং এটা কত ছিল 2 ওহম এবং এটা পাইছে হচ্ছে 2 ওহম। তো দেখেন এখানে 2 টু 4 ওহম এবং 6 ওহম দুইটা কি প্যারালালি আছে না। তো প্যারালাল রেজিস্ট্যান্স আবার বের করতে পারি 4 × 6 ডিভাইড বাই 4 + 6। এখান থেকে আমরা পাই হচ্ছে 24 ডিভাইড বাই 10। তো আমাদের আসে হচ্ছে 2.4 ওহম। তো এখান থেকে আমরা পাই
দেখেন এখান থেকে আমরা পাই এটা হচ্ছে 4 ওহম, এই দুইটার ইকুইভ্যালেন্ট পাইছি হচ্ছে 2.4 ওহম এবং এটা হচ্ছে 8 ওহম। তো আমরা আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি, দেখেন সবগুলা রেজিস্ট্যান্স কিন্তু এক পর পর আছে, তো সিরিজে আছে 4 প্লাস 2.4 প্লাস 8। তো এখান থেকে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 14.4 ওহম, এটা আমাদের অ্যান্সার। এরপর আরেকটা ম্যাথ দেওয়া আছে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে এই সার্কিটের জন্য। তো এখানে দেখেন 1 ওহম আর 5 ওহম রেজিস্ট্যান্স সিরিজে আছে, পরপর আছে। আবার দেখেন এই যে পয়েন্টটা ডি পয়েন্ট, তো এখানে 12 ওহম আর 4 ওহম কি দুইটা 4 ওহমের দুই পয়েন্ট একসাথে যুক্ত আছে। আবার দেখেন এই পয়েন্ট বি এবং মাঝখানে কোনো এলিমেন্ট নাই, তো এই পয়েন্টও বি। তো যেহেতু দুইটা রেজিস্ট্যান্সের দুইটা পয়েন্ট দুইটার সাথে যুক্ত আছে, তো এই দুইটা আমরা বলতে পারি প্যারালাল আছে। তো এখান থেকে আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার চেষ্টা করি, আমাদের ফার্স্টে 10 ওহম, সরি আমাদের ফার্স্টে আসবে হচ্ছে 10 ওহম, তারপর আসবে হচ্ছে 3 ওহম এবং তারপরে দেখেন এখানে একটা কি ছিল 1 ওহম ছিল, সরি এখানে একটা ছিল 1 ওহম, তারপর এখানে আচ্ছা 4 ওহম আর 12 ওহম যেহেতু প্যারালাল আছে, তো দুইটাকে আমরা প্যারালাল রেজিস্ট্যান্স বের করে নিই। 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12, তো এখান থেকে পাই হচ্ছে 48 ডিভাইডেড বাই 16, তো আমাদের আসে হচ্ছে 3 ওহম। তো এখান থেকে যদি 3 ওহম পাই, এখানে 3 ওহম এবং এই দুইটার সাথে অ্যাঙ্গেলে এভাবে 6 ওহম ছিল, তো 6 ওহম এখানে লিখে দিই। এখানে 1 ওহম ছিল, এখানে ছিল 3 ওহম, এখানে হচ্ছে 10 ওহম। তো এই যে 12 ওহম আর 4 ওহমের প্যারালাল রেজিস্ট্যান্স আমরা পাইছি হচ্ছে কত 3 ওহম, তো এটাকে প্যারালাল করে 3 ওহম পাইছি এবং এটার সাথে লিখে দিছি। এবং এই দুইটার সিরিজ রেজিস্ট্যান্স এই যে 1 ওহম আর 5 ওহমের সিরিজ রেজিস্ট্যান্স আমরা কত পাই 6 ওহম। তো 6 ওহম যেহেতু পাই, তো এখান থেকে আমরা লিখতে পারি দেখেন এখানে 3 ওহম আর 6 ওহম কি প্যারালাল আছে। তো এখান থেকে 3 আর 6 এর যদি প্যারালাল বের করি, 3 ইন্টু 6 ডিভাইড বাই 3 প্লাস 6 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 18 ডিভাইড বাই 9 2 ওহম। এবং 2 ওহম দেখেন 1 ওহমের সাথে সিরিজে আছে, তাই না? এই দুটো প্যারালাল হয়ে এটার সাথে সিরিজে আছে। তো একবারে যদি লিখি, আমাদের এখানে 6 ওহমটা এইভাবে থাকবে এবং সাথে দেখেন ওইটা প্যারালালে চলে যাবে। এখানে আমাদের ছিল 6 ওহম এবং এই 6 আর 3 ওহমের পাইছিলাম হচ্ছে 2 ওহম প্যারালাল এবং সাথে 1 ওহম সিরিজে আছে দেখে এটা হবে হচ্ছে 3 ওহম। তো এটা হচ্ছে 6 ওহম মাঝখানেরটা, এটা 3 ওহম এবং এটা হচ্ছে কত আমাদের দেওয়া ছিল 10 ওহম। আচ্ছা 6 3 আর 6 এর প্যারালাল দেখেন এই তিনটা আবার প্যারালাল হয়ে গেছে। তো এই তিনটা প্যারালাল রেজিস্ট্যান্স আমাদের আসবে হচ্ছে 1/3 প্লাস 1/6 প্লাস 1/3। তো এই তিনটা প্যারালাল ইনভার্স 1, তো এই তিনটা প্যারালাল যদি করি আমাদের আসে হচ্ছে 6/5 বা 1.2 ওহম।
তো এই 1.2 ওহম দেখেন আবার 10 ওহমের সাথে সিরিজ আছে। তো এইখান থেকে আমরা বলতে পারি আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 10 প্লাস 1.2। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে 11.2 ওহম। এটাই আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এরপর আমাদের আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেওয়া আছে, দেখেন, ফর দ্য নেটওয়ার্ক গিভেন ফাইন্ড দ্য কারেন্ট ভোল্টেজ এন্ড পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ 20 কিলো ওহম রেজিস্টর। আচ্ছা, তো এখানে দেখেন 5 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে এবং 10 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি নট। তো দেখেন দুইটা সার্কিট কিন্তু একটা তারের মাধ্যমে সংযুক্ত আছে। তো ধরে নেই যে এই পাশ থেকে কারেন্ট ফ্লো হয়ে এই দিক থেকে এইদিকে কিছু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। তো কিছু কারেন্ট যদি ভাগ হয়ে যায়, দেখেন এইখান দিয়ে ঘুরে কারেন্ট ফেরত আসার কোনো অপশন আছে? ফেরত আসার কোনো অপশন নাই। তো কারেন্ট যেহেতু ফেরত আসার কোনো অপশন নাই, তো এর মধ্য দিয়ে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এই দুইটা সার্কিটে আমরা ইন্ডিভিজুয়াল সার্কিট হিসেবে কল্পনা করতে পারি। তো ইন্ডিভিজুয়াল সার্কিট হিসেবে যেহেতু কল্পনা করতে পারি, তো এই সার্কিটের জন্য আমরা দেখি, দেখেন এখানে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এবং পজিটিভ দিক থেকে যাচ্ছে। তো এখানে ভি নট হবে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 10 কিলো ওহম। এখান থেকে বলতে পারি 50 ভোল্ট। তো 50 ভোল্ট আমাদের ভি নট। এবং দেখেন এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, যেটা কারেন্টের ভ্যালু হচ্ছে 0.01 ভি নট। তো আমাদের কারেন্ট কত আসলো? আই ইকুয়ালস টু 0.01 ইন্টু 50 ভোল্ট। তো 50 ভোল্ট এটার সাথে গুণ করে 0.5 অ্যাম্পিয়ার পাই আমরা। তো 0.5 অ্যাম্পিয়ার যেহেতু পাইছি, এখন দেখেন এইখানে 5 ওহম আর 20 ওহম দুইটা কি প্যারালালি আছে না? দুইটা যেহেতু প্যারালালি আছে, তো এইখানে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারি অবশ্যই। তো কারেন্ট ডিভাইডার রুলটা যদি অ্যাপ্লাই করি, তো আমাদের I20 বা 20 ওহমের এক থ্রুতে কারেন্ট আসে হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 প্লাস 20 ইন্টু কত আমাদের 0.5। কেন পরে 5 লিখছি? কারণ 20 এর থ্রুতে কারেন্ট বের করব। তো 20 বাদে আছে কত? 5। 5টা উপরে লিখবো, নিচে 5 প্লাস 20 ইন্টু 0.5। তো আমাদের এখান থেকে আসে হচ্ছে 1/5 ইন্টু 0.5। তো এটা হিসাব করলে আসে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা পাওয়ারটা পাই হচ্ছে 20 কিলো ওহমের একটা হচ্ছে P20 ইকুয়ালস টু 0.1 স্কয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমাদের পাওয়ারটা আসে হচ্ছে 200 ওয়াট। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখেন, ইন দ্য সার্কিট ডিটারমাইন Vx দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই 60 ওহম রেজিস্টর। আচ্ছা, Vx ডিটারমাইন করতে বলছে এবং 60 ওহমের অ্যাক্রস পাওয়ার কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করছে ওইটা বের করতে বলছে। তো এটা করার জন্য দেখেন আমাদের 40 ওহম আর 60 ওহম কিন্তু প্যারালাল আছে। আবার দেখেন এখানে 15 ওহম আর 30 ওহম কিন্তু প্যারালাল আছে। তো দুইটা প্যারালাল আমরা বের করি। 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60। এখান থেকে আসে হচ্ছে 2400 ডিভাইড বাই 100। তো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 24 ওহম। আবার এখানে 15 আর 30 এর প্যারালাল আসে হচ্ছে 15 ইন্টু 30 ডিভাইডেড বাই 15 প্লাস 30, 450 ডিভাইড বাই 45। তো এখান থেকে আমাদের আসে হচ্ছে 10 ওহম। তো এই দুইটা প্যারালাল কত পাইছি আমরা? 10 ওহম। এবং এই দুইটা প্যারালাল কত পাইছি? 24 ওহম। তো সার্কিটটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি,
তো এখানে আমাদের কত ছিল 10 ওহম, এখানে কত ছিল 5 ওহম, এখানে কত ছিল 20 ওহম, এবং এখানে ছিল হচ্ছে 15 আর 30, দুইটা প্যারালাল যেহেতু করছি আমাদের 10 ওহম। এখানে কত ছিল দেখেন, এই 6 ওহমটাকে আমরা এই পাশে এই উপরে থেকে নিচে নিয়ে আসছি, এবং 40 আর 60 এর যেহেতু প্যারালাল করছি, প্যারালাল আমাদের রেজিস্ট্যান্স আসছে হচ্ছে 24 ওহম। তো দেখেন এখানে 30 ওহম আসছে, দুইটা সিরিজ মিলে আসে 30 ওহম, এখানে আসে 30 ওহম। তো দুইটা 30 আবার প্যারালাল আছে, তো 30 দুইটা প্যারালাল করলে আমাদের আসবে হচ্ছে 15 ওহম। কারণ আমরা জানি দুইটা সিমিলার মানের রেজিস্ট্যান্সের প্যারালাল রেজিস্ট্যান্স আসে হচ্ছে ওই রেজিস্ট্যান্সের মানের অর্ধেক। তো আমাদের আসবে হচ্ছে সরি এখানে 5 ওহম ছিল, এই আর এখানে দুইটা পাবো হচ্ছে 30 এর প্যারালাল পাবো হচ্ছে 15 এখানে 5। তো এখানে আমাদের দুইটা মিলে আসবে হচ্ছে 20, যেহেতু সিরিজে আছে, দুইটা যেহেতু সিরিজে আছে তা আমাদের আসবে হচ্ছে 20, এবং 20 এটা হচ্ছে 10। তো 20 আর 10 আবার প্যারালাল আছে, তো 10 ইন্টু 20 আমাদের আসবে হচ্ছে ডিভাইড বাই 10 প্লাস 20। এই দুটো যেহেতু 20 ওহম ইকুইভ্যালেন্ট এবং এটার সাথে 10 ওহম প্যারালাল, তো 10 ইন্টু 20 ডিভাইড বাই 10 প্লাস 20 আমাদের আসে হচ্ছে 200 ডিভাইডেড বাই 30। এখান থেকে আমরা পাই হচ্ছে, ও সরি, আমাদের 5 ওহমের অ্যাক্রস ভোল্টেজ বের করতে হবে। তো এরপরে আমাদের আর করার দরকার নাই। আচ্ছা, আমাদের এই কাজটা করার দরকার নাই, আমরা কি করব, ডিরেক্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিব। তো দেখেন এখানে আছে হচ্ছে 10 ওহম, এখানে আছে হচ্ছে 20 ওহম। তো 10 ওহম 20 ওহম যেহেতু প্যারালাল আছে, এদের মধ্যে কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, আমাদের I5 আসবে হচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে ফ্লোট কারেন্ট আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 প্লাস 20 ইন্টু 60 অ্যাম্পিয়ার। এখানে কি করছি, ডিরেক্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানে দেখেন উপরে 10 আসবে, নিচে 30, তো 1/3 ইন্টু 60, এখানে আমরা পাই হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তো 20 অ্যাম্পিয়ার যেহেতু পাইছি, দেখেন এখানে কারেন্টটা এই দিকে নিচ থেকে আসতেছে, তো এই দিক থেকে আসবে, এখান দিয়ে ঘুরে এখানে ফেরত যাবে একত্রিত হয়ে। তো এখানে দিয়ে যেহেতু ফেরত যাবে, দেখেন কারেন্টটা প্রবেশ করতেছে কি ভিএক্স এর নেগেটিভ প্রান্ত দিয়ে না, তো ভিএক্স এর ভ্যালু আসবে আমাদের নেগেটিভ, ভিএক্স ইকুয়ালস টু মাইনাস 20 ইন্টু 5। আমাদের কত আসছে, মাইনাস 100 ভোল্ট, মাইনাস 100 ভোল্ট। তো এটা আমাদের হচ্ছে ভিএক্স এর ভ্যালু। এরপর আমাদের কি বের করতে বলছে, 60 ওহম কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তো 60 ওহম কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা বের করার জন্য এর অ্যাক্রসে এর থ্রোতে আমাদের কারেন্ট বের করতে হবে। তো থ্রোতে যেহেতু কারেন্ট বের করতে হবে, দেখেন আচ্ছা 60 অ্যাম্পিয়ার যদি আমরা ধরে নিই, কারেন্টটা এদিক থেকে না এসে এই দিক থেকে প্রবেশ করতেছে, জাস্ট ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য ধরে নিলাম। তো কারেন্টটা যদি এই দিক থেকে আসে, দেখেন প্রথমে এদিক থেকে 20 ওহম যাচ্ছে, এদিকে বাকি 40 ওহম যাচ্ছিল, এদিকে যাচ্ছে হচ্ছে 20 ওহম, ধরে নেই কারেন্টটা এই দিক থেকে যাচ্ছে। তো আমাদের 20 ওহমটা আবার দেখেন এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট পাইছিলাম হচ্ছে এইটা। তো এই 20 অ্যাম্পিয়ার কারেন্ট দেখেন, এই এটার অ্যাক্রসেই তো আমাদের 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যদি ধরে নেই কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। তো 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দেখেন 20 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এখানে ভাগ হইতেছে, এখানে ভাগ হইতেছে, দুটো প্যারালাল রেজিস্ট্যান্সে ডিভাইড হইতেছে। তো প্যারালাল রেজিস্ট্যান্স দেখেন এটাও 30 ওহম, এটাও 30 ওহম। তো এটা কারেন্ট ডিভাইডার রোল দিয়ে যদি আমরা বের করি, আমাদের আই প্রাইম আসবে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী, যেহেতু দুইটাই 30 সেম রেজিস্ট্যান্স, আমাদের কারেন্টের ভ্যালু অর্ধেক হয়ে যাবে। তো আমাদের আই প্রাইম আসবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার।
তো 10 এম্পিয়ার যদি আসে, 10 এম্পিয়ার আসলো, তো 10 এম্পিয়ার প্রবেশ করতেছে কি এই 30 মধ্য দিয়ে, এবং বাকি 10 এম্পিয়ার প্রবেশ করতেছে কি এই 30 মধ্য দিয়ে, এই 30 মধ্য দিয়ে 10 এম্পিয়ার, এই 30 মধ্য দিয়ে 10 এম্পিয়ার। তো দেখেন, তো এই 6 ওহমের মধ্য দিয়ে কি আমাদের 10 এম্পিয়ার যাচ্ছে। তো এই 10 এম্পিয়ার আবার কি হইতেছে, এখানে প্যারালাল দুইটা আছে 40 আর 60, এই দুইটা ডিভাইড হয়ে যাইতেছে। তো এই দুইটা যেহেতু ডিভাইড হইতেছে, তো এই দুইটার ক্ষেত্রে আমরা যদি বের করি কি পরিমাণ কারেন্ট 60 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, তো আমাদের I60 আসবে হচ্ছে, দেখেন 40 আর 60, তো আমাদের বাকি রেজিস্ট্যান্সটা 40 ডিভাইড বাই 40 প্লাস 60 ইনটু 10। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 4/10, 4/10 ইনটু 10, আমাদের I60 আসে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা কি পাই, পাওয়ার P60 পাই হচ্ছে I স্কোয়ার আর I60 স্কোয়ার আর, কিন্তু আর কত আমাদের, আর হচ্ছে 60 close to 4 স্কোয়ার ইনটু 60, আমাদের আসে কত 960 ওয়াট। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের আছে হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন কি, দেখেন এই যে সার্কিটের ফিগারটা, তিনটা রেজিস্ট্যান্স একটা কমন পয়েন্টে যুক্ত এবং প্রত্যেকটা প্রান্ত থেকে একটা করে টার্মিনাল বের হইছে, এই ধরনের স্ট্রাকচারকে বলে হচ্ছে ওয়াই স্ট্রাকচার। এবং এই ওয়াই স্ট্রাকচারটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এবং দেখেন তিনটা রেজিস্ট্যান্স যে এইভাবে যে পর পর সংযুক্ত হয়েছে, এবং দুইটা রেজিস্ট্যান্সের কানেকশন পয়েন্ট থেকে একটা করে টার্মিনাল বের হইছে। তো এই ধরনের সংযুক্ত, এই ধরনের স্ট্রাকচারকে বলে হচ্ছে ডেল্টা স্ট্রাকচার। এই ডেল্টা স্ট্রাকচারকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। তো ডেল্টা স্ট্রাকচার এবং ওয়াই স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে, আমরা চাইলেই ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করতে পারি এবং ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করতে পারি আমাদের হিসাবের সুবিধার জন্য। তো আমরা যদি এই ডেল্টা রেজিস্ট্যান্স গুলাকে আর এ, আর বি এবং আর সি হিসেবে ডিফাইন করি এবং এর মাঝখান দিয়ে যদি ইকুইভ্যালেন্ট ডেল্টা আঁকানোর চেষ্টা করি, তো আমাদের ধরে নিই আর এ এর অপোজিট রেজিস্ট্যান্স হবে হচ্ছে R1 এবং আর বি এর অপোজিট রেজিস্ট্যান্স হবে হচ্ছে R2, হ্যাঁ, এবং আর সি এর অপোজিট রেজিস্ট্যান্স হবে হচ্ছে ধরে নিই R3। তো এভাবে যদি ডিফাইন করি, তো আমাদের ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করার একটা সূত্র পাওয়া যাবে। আর এই কষ্ট হবে হচ্ছে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই R1, অর্থাৎ আমরা উপরে দুইটা করে গুণ করব এবং যোগ করব, এবং নিচে যেটার অপোজিট রেজিস্ট্যান্স, যেমন R1 এর অপোজিট রেজিস্ট্যান্স RA, তো ওইটা দিয়ে ভাগ করে দিব। তো RA এর ক্ষেত্রে আসবে হচ্ছে উপরে দুইটা করে গুণ করে যোগ সমষ্টি এবং R1 দিয়ে ভাগ। সেম ভাবে RB এর ক্ষেত্রে R2 দিয়ে ভাগ এবং RC এর ক্ষেত্রে R3 দিয়ে ভাগ। এখানে R1 R2 R2 R3 R3 R1 এর সমষ্টিকে আমরা সামেশন অফ R1 R2 লিখতে পারি। এবং ডেল্টা টু ওয়াই, এবং এই ডেল্টা সার্কিট থেকে ওয়াই তে কনভার্ট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডেল্টা থেকে যখন আমরা ওয়াই তে কনভার্ট করব, ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে এই R1 এর সন্নিহিত বা আশেপাশে কোন রেজিস্ট্যান্স আছে। R1 এর সন্নিহিত রেজিস্ট্যান্স দুইটার গুণফল হবে, যেমন R1 এর সন্নিহিত এখানে কি কি আছে, RB আছে এবং কি আছে, RC আছে। তো RB এবং RC এর গুণফল হবে মাল্টিপ্লিকেশন, আর নিচে ভাগ হবে হচ্ছে এই যে RA RB RC তিনটার যোগফল দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট হয়ে যাবে। সেম ভাবে R2 লিখবো এবং R3 ও লিখবো। এবং আমাদের কিছু স্পেশাল কেস আছে, R1 R2 R3 যদি তিনটা সমান হয় এবং এটা যদি RY এর সমান হয় এবং RA RB RC ইকুয়ালস টু R ডেল্টা হয়, তো এই ধরনের ব্যালেন্স সার্কিট থেকে আমরা পাবো কি, RY হবে হচ্ছে RY ইকুয়ালস টু হবে হচ্ছে R ডেল্টা ডিভাইডেড বাই 3 ওহম।
এবং আর ডেল্টা হবে হচ্ছে 3 RY ওহম। তো আমাদের যদি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সেম হয় বা ব্যালেন্সড সার্কিট হয়, তখন আমাদের ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করার সূত্র হবে হচ্ছে এই দুইটা ব্যবহার করলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। এরপর আমাদের ম্যাথ দেওয়া আছে। আমরা যদি ফার্স্ট ম্যাথটা দেখি, সরি, ফার্স্ট ম্যাথটার দিকে যদি তাকাই, তো প্রথমে আমরা পাবো হচ্ছে, দেখেন এখানে 30 ওহম, এখানে 10, এখানে 20, দেখেন এখানে 5 ওহম, 10 ওহম আর 20 ওহম তিনটার একটা কমন পয়েন্ট আছে। তো তিনটা একটা কমন পয়েন্টে যুক্ত এবং প্রত্যেকটা থেকে একটা করে টার্মিনাল বের হয়ে গেছে। তো এখান থেকে দুইটা টার্মিনাল বের হয়েছে, সমস্যা নেই। তো এই তিনটা মিলে দেখেন একটা ওয়াই স্ট্রাকচার তৈরি করছে না? ওয়াই স্ট্রাকচার যেহেতু তৈরি করছে, এই ওয়াই কে আমরা ইকুইভ্যালেন্ট ডেল্টাতে কনভার্ট করতে পারি না? আচ্ছা, ইকুইভ্যালেন্ট ডেল্টাতে যদি কনভার্ট করি, আমাদের সার্কিট আসবে হচ্ছে অনেকটা এরকম। তো এই 5 ওহম যদি R1 হয়, 10 ওহম যদি R2 হয় এবং 20 ওহম যদি R3 হয়, ধরে নিই R1 ইকুয়ালস টু 5, R2 ইকুয়ালস টু 10, R3 ইকুয়ালস টু কি আমাদের 20 ওহম। তো R1 R2 R3 ধরে নিলাম। তো এই 5 ওহমের বিপরীত রেজিস্ট্যান্স, তো এটা আমাদের কি হবে আর এ, এবং 10 ওহমের বিপরীত রেজিস্ট্যান্স, এই যে 10 ওহমের বিপরীত রেজিস্ট্যান্স এইটা, এটা আমাদের কি হবে আর বি। এবং এই যে 20 ওহম, 20 ওহমের অপোজিট রেজিস্ট্যান্স এইটা, এটা আমাদের কি হবে আর সি। তো আমরা আর এ আর বি আর সি কি পাই, দেখেন আর এ কষ্ট আমাদের কি হবে দুইটা করে গুণফল এবং যোগফল। প্রথমে হচ্ছে তো দুইটা করে গুণফল 5 × 10 প্লাস 10 × 20 প্লাস 20 × 5, এটা ডিভাইডেড বাই কি হবে এই যে অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট কি 5। তো এটা আমাদের কত আসে आंसर 5 × 10 প্লাস 10 × 20 প্লাস 20 × 5 ডিভাইডেড বাই, সরি 5 × 10 প্লাস 10 × 20 প্লাস 20 × 5 আমাদের আসে হচ্ছে ডিভাইডেড বাই 5, আমাদের আসে হচ্ছে 70। এখান থেকে পাই হচ্ছে 70 ওহম। তো উপরেরটা যেহেতু সেম, আমরা লিখতে পারি উপরে হচ্ছে 350 ডিভাইডেড বাই, আমাদের এখানে কত ছিল আরবি যেহেতু 10 ওহমের অপোজিট, তো এখানে আমাদের আসবে হচ্ছে 10, 35 ওহম। এবং আরসি আমাদের কত আসবে, আরসি কষ্ট আসবে হচ্ছে 350 ডিভাইড বাই 20, যেহেতু পরেরটা সেম 17.5 ওহম। তো কনভার্সনের পর আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকার চেষ্টা করি, আমাদের এখানে কি ছিল একটা ভোল্টেজ সোর্স এবং সরি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সরি এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এবং দেখেন এই যে ওয়াইটাকে কি ডেল্টাতে কনভার্ট করে ফেলছে। তো এইখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এইখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এবং এইখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এইখানে ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স।
এটা ছিল কত 30 ওহম, এটা ছিল কত 12.5, এটা ছিল কত 15 ওহম, এবং এটা কত ছিল 120 ভোল্ট। তো এখানে দেখেন আমাদের এটা কত পাইছিলাম, এটা হচ্ছে আমাদের আরসি, আরসি কত 17.5 ওহম। দেখেন এখানে কত ছিল আরসি ছিল, তো আরসি যেহেতু 17.5 ওহম, এবং এটা কত, এটা হচ্ছে দেখেন আমাদের আরবি, আরবি কত পাইছি 35 ওহম। এবং দেখেন এটা আরএ, আরএ এটা কত আরএ, আরএ যেহেতু এটা 70 ওহম, তো 30 আর 70, এখন দেখেন 30 70 দুইটা প্যারালাল আছে। আবার দেখেন 12.5 আর 17.5 দুইটা প্যারালাল আছে, কারণ এইটার মাঝখানে কোনো এলিমেন্ট নাই। আবার দেখেন 15 আর 35 দুইটা প্যারালাল আছে। তো আমাদের এইগুলো প্যারালাল রেজিস্ট্যান্স বের করি। তো 70 ইন্টু 30 ডিভাইডেড বাই 70 প্লাস 30, আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স আসে হচ্ছে 100 ডিভাইড বাই 100, 21 ওহম। আবার এই দুইটার ক্ষেত্রে আসে হচ্ছে 12.5 into 17.5 divided by 12.5 plus 17.5। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 7.291 ওহম। এবং এই দুটা থেকে আমরা পাবো হচ্ছে 10.5 ওহম। এই দুটার ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 15 into 35 divided by 15 plus 35, সরি 10.5 ওহম। তো আমরা যদি রিঅ্যারেঞ্জ করি সার্কিটটাকে, এই সার্কিটটাকে যদি রিঅ্যারেঞ্জ করি আমাদের আসবে হচ্ছে ওই দুটো মিলে একটা রেজিস্ট্যান্স, নিচের দুটো মিলে একটা রেজিস্ট্যান্স, এবং পাশের দুটো মিলে একটা রেজিস্ট্যান্স। 30 আর 70 প্যারালাল আমরা কত পাইছিলাম 21 ওহম, তো এটা 21। এখানে 15 আর 35 এর প্যারালাল কত পাইছিলাম 10.5, তো এটা হবে হচ্ছে 10.5। এবং 12.5 আর 17.5 এর প্যারালাল পাইছিলাম হচ্ছে 7.291 ওহম। তো এই দুটার ইকুইভ্যালেন্ট 7.291, 120 ভোল্ট। তো এখানে দেখেন 7.291 আর 10.5 সিরিজে আছে, এবং তার সাথে 21 প্যারালালি আছে। তো এখান থেকে আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি 7.291 প্লাস 10.5, দুটা যেহেতু সিরিজে এবং এটার সাথে কি প্যারালালি 21, তো একসাথে আমরা ইকুইভ্যালেন্ট বের করে ফেলি 7.291 প্লাস 10.5 প্লাস 21। এখান থেকে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 9.631 ওহম। তো এটা আমাদের আর ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা কি পাবো, কারেন্ট পেয়ে যাব আই, আই ইকুয়ালস টু কি ভি বাই আর না, তো ভি ইকুয়ালস টু 120 ভোল্ট ডিভাইডেড বাই কত 9.631। তো এটার অ্যান্সার বের করলে আমাদের আসে হচ্ছে
12.46 অ্যাম্পিয়ার। তো এটাই আমাদের অ্যান্সার। তো এটাই আমাদের লাস্ট ম্যাথ আজকের। বলছে কি এই যে রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য দেখেন প্রথমে এই 30 আর এই 30 ওহম কি আমাদের সিরিজে আছে, তাই না? এই 30 যেহেতু সিরিজে আছে এবং এই সিরিজ দুইটার সাথে দেখেন এই যে এই দিক থেকে এই দুটার যদি আমরা কনভার্ট করি একটা রেজিস্ট্যান্স আসবে। তো এই রেজিস্ট্যান্সটা এই বরাবর থাকলে এইটার সাথে এই 30টা আবার প্যারালাল হয়ে যাবে। তো আমরা যদি বের করার চেষ্টা করি একবারে সিরিজ প্যারালাল দুইটা বের করে ফেলবো। তো 30 30 60, 60 এর সাথে আবার 30 প্যারালাল। তো 30 ইনটু 60 ডিভাইড বাই 30 প্লাস 60, এখান থেকে পাবো হচ্ছে 1800 ডিভাইড বাই 190। আমাদের আসে হচ্ছে 20 ওহম। তো এই 20 ওহম দেখেন আমরা যদি সাজাই এভাবে ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে ছিল একটা রেজিস্ট্যান্স, এখানে ছিল একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ছিল রেজিস্ট্যান্স, এবং এই তিনটাকে আমরা কনভার্ট করে কত পাইছি 20 ওহম। তো এটা আসবে এই বরাবর। আসুক, আমাদের প্রবলেম নাই। তো আমরা ভ্যালুগুলো বসাই দেই। 30 এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30 30 30 30, এবং এটা কত পাইছি আমরা 20। তো দেখেন এইখানে আমাদের বলছে এ এন্ড বি এই দুইটা বিন্দুর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। তো এই দুই বিন্দুর অ্যাক্রসে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, দেখেন আমাদের এইখানে একটা ডেল্টা স্ট্রাকচার তৈরি হয়েছে না? এখানে যেহেতু একটা ডেল্টা স্ট্রাকচার তৈরি হয়েছে এবং এইখানেও একটা ডেল্টা স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এই দুইটাকে আমরা কি ওয়াই তে কনভার্ট করতে পারি না? ওয়াই তে কনভার্ট করলে আমাদের কি আসবে? এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এবং এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো। তারপর এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এবং সরি এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো। তো এই যে ওয়াই দুইটা, এই ওয়াই দুইটা ওয়াই তে কনভার্ট করলে দেখেন আমাদের ক্যালকুলেশনটা সিম্পলিফাইড হয়ে যায়। তো আমরা জানি দেখেন তিনটা তিনটা রেজিস্ট্যান্সই 30 30 করে। তো এখানে ব্যালেন্সড সার্কিট, তো ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে কি জানি আমরা আর ডেল্টা ইকুয়ালস টু 3 আর ওয়াই। তো আর ডেল্টা ইকুয়ালস টু যেহেতু 3 আর ওয়াই, তো আমরা আর ওয়াই কি পাই? আর ডেল্টা বাই 3। তো আর ডেল্টা বাই 3 যেহেতু, তো 30 বাই 3 ইকুয়ালস টু 10 ওহম। তো 10 ওহম এই যে সবগুলো রেজিস্ট্যান্স কত করে আসবে? 10 ওহম করে আসবে। তো 10 ওহম করে যদি আসে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হয় এরকম। তো এই দুইটার মাঝখানে কি ছিল? আমাদের 20। এটা আমাদের এ প্রান্ত, বি প্রান্ত। 10 10 10 10 10 10, এবং এটা ছিল হচ্ছে 20। দেখেন এই যে ওয়াই এর এই রেজিস্ট্যান্সটা এবং এই ওয়াই এর এই রেজিস্ট্যান্সটা দুইটার মাঝখানে কি একটা 20 ওহম আছে না? তো ওয়াই তে কনভার্ট করছি এবং দুইটার মাঝখানে 20 ওহম দিয়ে দিছি। তো এই তিনটা দেখেন
সিরিজে আছে না, তো এই তিনটা যেহেতু সিরিজে আছে, এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কত বলতে পারি? 40, 10, 20, 10। এবং এই দুটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বলতে পারি? 20। আমরা যদি সাজাই, এখান থেকে আমাদের আসবে হচ্ছে ফার্স্টে 10 ওহম, সরি 10 ওহম আসবে, তারপর এটার সাথে 20 ওহম আসবে, এবং ওইটার সাথে কি প্যারালালি 40 ওহম আসবে, তাই না? এবং এর সাথে আবার সিরিজে আসবে 10 ওহম। তো এটা আমাদের 10, এটা আমাদের 10। দেখেন এই 10 আর 10 কে 20 ওহম সিরিজে যেহেতু, এবং এই 10, 20, 10 কে 40 ওহম। তো দেখেন 20 আর 40 আবার প্যারালাল আছে। তো 20 আর 40 যদি প্যারালাল রেজিস্ট্যান্স বের করি, আমরা পাই হচ্ছে 20 × 48 বাই 20 প্লাস 40। আমাদের আসে হচ্ছে 13.33 ওহম। দেখেন এই 13.33 ওহম আবার 10 এ বি, এই দুটার প্যারালাল পাইছি হচ্ছে 13.33। তো এই 13.33 ওহম আবার দুইটা 10 ওহমের সাথে সিরিজে আছে। তো এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট এট লাস্ট লিখতে পারি হচ্ছে 10 প্লাস 13.33 প্লাস 10, আমাদের কত আসে? 33.33 ওহম অ্যান্সার। তো এটাই আমাদের অ্যান্সার। আজকে আর না, আজকে এই পর্যন্তই থাক। এরপরের ক্লাসে চেষ্টা করব আমি নোডাল অ্যানালাইসিস, সুপার নোড সম্পর্কে আলোচনা করতে এবং ওই সংক্রান্ত কিছু ম্যাথ দেখিয়ে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ।